পুলিশকে নিয়ে নূরের বক্তব্য দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পুলিশের বিরুদ্ধে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের সাম্প্রতিক বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য ও কাম্য নয় বলে জানিয়েছে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তার এই বক্তব্যের নিন্দা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে হুমকি সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দৃষ্টিগোচর হয়েছে। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায় ভিপি নুরুল হক নূর গত 22 মে একটি গণজামায়াতে বলেন, অন্তর্বর্তী সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিলে ওই হাত আর আস্ত রাখব না। পরিষ্কার কথা, ওই যাত্রাবাড়িতে যেমনিভাবে জনতা পুলিশকে মেরে ব্রিজে ঝুলিয়ে রেখেছিল, এই গণ অধিকার পরিষদের কোনো নেতাকর্মীর গায়ে হাত তোলা হলে ওইভাবে ঝুলিয়ে দেওয়া হবে। বিবৃতিতে আরও বলা হয়, পুলিশ বাহিনী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর অন্যতম অনুষঙ্গ। দেশের আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ সর্বদা অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করছে। গণ অধিকার পরিষদের সভাপতির এমন বক্তব্য পুলিশ বাহিনীর প্রতি এক ধরনের হুমকি, যা কোনোভাবেই গ্রহণযোগ্য ও কাম্য নয়। এ ধরনের হুমকি একটি ফৌজদারি অপরাধ বটে। এতে উল্লেখ করা হয়, রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে রাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠান সম্পর্কে এমন শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের পরিবর্তে গঠনমূলক সমালোচনাকে আমরা সবসময় স্বাগত জানাই। রাষ্ট্রের স্থিতিশীলতা এবং সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করা বাংলাদেশ পুলিশ বিগত 5 আগস্ট পরবর্তী সময়ে অক্লান্ত পরিশ্রম করে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখে দেশবাসীর আস্থা অর্জনের মাধ্যমে অহর্নিশ কাজ করে চলছে। অ্যাসোসিয়েশন মনে করে, এ সময়ে বিশেষ কোনো মহলের স্বার্থ সিদ্ধির জন্য পুলিশের মনোবল ভাঙার মাধ্যমে বাহিনীকে দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যে এরকম বক্তব্য দেওয়া হয়েছে। পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এ ধরনের অপরাধমূলক ও জনশৃঙ্খলা বিনষ্টকারী বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় এমন বক্তব্য বিদ্বেষ ছড়িয়ে সামাজিক শান্তি বিনষ্ট করবে বলে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন মনে করে বলে এতে উল্লেখ করা হয়। সৈয়দ নয়ন মিয়া কমেন্ট করেছেন, এরে অতি দ্রুত গ্রেপ্তার করা হোক। এর উস্কানিতে গত 5 আগস্টের পুলিশ হত্যা সংগঠিত হয়েছে, এর প্রমাণ সে নিজে দিয়েছে। এই কমেন্টের একজন রিপ্লাই দিয়েছে রইস সরকার। ভাই, আপনার 5 আগস্টের অবস্থান বোঝা গেছে, আপনি নিশ্চয়ই স্বৈরাচারের দোসর ছিলেন। তিনি আর একটা কমেন্ট করেছেন স্বতন্ত্রভাবে, 5 আগস্টের পূর্বে আপনারা খুব ভালাইছেন, তখনকার ওই বর্বরতার পক্ষে না বিপক্ষে আপনাদের অবস্থান ছিল, সেটা আগে ভেবে বক্তব্য দিন, তখন আপনাদের অবস্থান জাতি বিবেচনা করবে। এই কমেন্টের একজন রিপ্লাই দিয়েছেন ইমন বিশ্বাস। বাড়ি কই, আমার একটু খারাপ ভাষা আছে, খারাপ ভাষার কমেন্ট আমরা না পড়ি।